আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিতুল আছি আপনাদের সাথে। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অফিসে যাচ্ছি, সকাল সকাল উঠেছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। এখানে এই ডাস্টবিনটা যে কেন থাকে আমি প্রত্যেকদিন এসে দেখি। আমি জানি না আসলে ডাস্টবিনের কাজ কী, এখানে কী কাজের জন্য এই ধরনের ডাস্টবিন এখানে দিয়েছে। তো অপেক্ষা আমার সবসময়ই অনেক কষ্ট লাগে বা বিরক্তও লাগে। গাড়ির জন্য অপেক্ষা করছি, অফিসের গাড়ি, দেখি কখন আসে। তো 5-10 মিনিট 30 মিনিট এভাবে করে অনেক সময় এর থেকে বেশিও সময় লেগে যায়, হয়তো আমি আগে এসে পড়ি। তো আমার রেডি হয়ে গেলে আর বাসার ভিতরে বসে থাকতে ভালো লাগে না, তাই এসে রাস্তার পাশে বা চা খাই বা একটু ওয়েট করি। ফাইনালি গাড়ি এসে গেছে এবং আমরা অফিসে অলরেডি পৌঁছে গেছি বলা যায়। আমরা অলরেডি এয়ারপোর্টের 9 নম্বর গেটের সামনে চলে এসেছি। আমাদের গাড়ির ড্রাইভার ভাইয়া, সে হচ্ছে, আমরা তাকে বলি গ্রাউন্ড ক্যাপ্টেন, সে হচ্ছে আমাদের সিরাজ ভাই। সে খুব সুন্দর ড্রাইভ করে, স্মুথ ড্রাইভ করে। তো আমরা 9 নম্বর গেটে পৌঁছে গেলাম। তো এখন আমরা অফিসে গিয়ে তাড়াহুড়ো করে কাজ শুরু করতে হবে, অনেক কাজ বাকি। তো বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা টেইল বোমটা খুলে ফেলার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে সেই টেইল বোম আমরা অলরেডি ডিসএঙ্গেজ করে ফেলেছি আমাদের মেইন হেলিকপ্টার বডি থেকে, এবং নতুন যে টেইল বোমটা ইনস্টল করব সেটা আমরা অলরেডি এই স্ট্যান্ডে দাঁড় করিয়েছি। এবং এই আগের এই টেইল বোম থেকে কিছু কিছু সকল জিনিস আস্তে আস্তে ওইটাতে শিফট করা হচ্ছে, যেটা ওইটাকে বিল্ড আপ করে দেন এখানে আমরা ইনস্টল করব। তো চলুন দেখি না, আগের যে টেইল বোমটা ছিল তার ভিতরে কিছুটা আপনাদের দেখাই যে এখন বর্তমান অবস্থা কী। এখন দেখতেই পাচ্ছেন আসলে ভিতরে সব ফাঁকা হয়ে গেছে, কারণ সকল ওয়্যারিং কেবলস আমরা অলরেডি ওটাতে নতুনটাতে শিফট করেছি। আর যে হোলগুলো দেখতে পাচ্ছেন, এইখানে টোটালে 38টা বোল্টের অ্যাক্সেস আছে। এই 38টা বোল্ট কিন্তু টোটাল এই টেইল বোমটাকে হোল্ড করে রাখে। তাহলে চিন্তা করেন, মাত্র 38টা বোল্ট এই টেইল বোমটাকে আটকে রাখে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল কেবল, পিস লিঙ্ক টেইল রোটর ব্লেডের। এই 38টা বোল্ট এখান থেকে ওই পিছনে টেইল বোমের সাথে 38টা বোল্ট দ্বারা আটকে থাকে এই টেইল বোম। এছাড়াও কিছু ওয়্যারিং আছে যেটা আমরা অলরেডি একটু সাইড করে রাখছি, পরবর্তীতে ওই নতুন টেইল বোম ইনস্টল হওয়ার সময় এইটা আমরা ইনস্টল করে ফেলব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভিতরের এই অবস্থা। তো চলুন নতুন টেইল বোমের দিকে আপনাদের দেখা, এটাতে কীভাবে বিল্ড আপ করছি আমরা। তো দেখতে পাচ্ছেন নতুন টেইল বোমে অলরেডি আমরা কেবলস ওটাতে শিফট করেছি। তো এর ভিতরে আস্তে আস্তে 1 বাই 1 মার্কিং করে বা সাপোর্টগুলোতে আস্তে আস্তে টাইড আপ করে সিকিউর করা হবে। সব কিছু সিকিউর করার পরে তারপরে আমরা ফাইনালি গিয়ে এটা টেইল বোমটা ওটার সাথে ইনস্টল করব। তারপরে কিছু কাজ বাকি থেকে যায়। এখানে ব্যাটারি কম্পার্টমেন্ট অলরেডি আমরা অনেকটা কাজ এগিয়ে গেছি। আমরা নতুন টেইল বোমটা পজিশন করেছি, আজকে এতটুকুই পেরেছি করতে। আর আগের টেইল বোমটা অলরেডি আমরা কাভার করে এটা আবার শিপমেন্ট করতে হবে, এয়ারবাসে দিয়ে পাঠাইতে হবে। তো এইটাকে সিকিউর করছি। এখন লাস্ট আওয়ার আসছে, সেটাতে হয়তো আমাদের গ্রাউন্ড রান আছে আজকে লাস্টের দিকে 5টার পরে হয়তো গ্রাউন্ড রান আছে। তো মোটামুটি একটা পজিশনে আমরা এসে গেছি যে আর হয়তো কিছুদিনের ভিতরে আমরা ফুললি টেইল বোমটা আমরা ইনস্টল করে সব কিছু ইনস্টল করে পেইন্টের জন্য ওয়েট করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এটাকে সিকিউর করা হয় আসলে বাতাসে যদি পড়ে টরে যায়, এজন্য আমরা টাই করে রাখি, মোডিং করে রাখি। পরের দিন সকালে আমরা অলরেডি টেইল বোমের 38টা বোল্ট কিন্তু অলরেডি ইনস্টল করেছি। আর দেখতেই পাচ্ছেন এদিকে যে ফাঁকা অংশ, এটা তো প্রো সিল যাবে, এটা সিলিং কম্পাউন্ড যাবে। সিলিং কম্পাউন্ড গেলে ওখানে তারপরে এর উপরে পেইন্ট দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা অলরেডি নতুন টেইল বোম কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো আস্তে আস্তে এই টেইল বোমের সাথে যা যা কিছু ছিল আগেরটা থেকে খুলে এটাতে আমরা ইনস্টল করছি, এখনও প্রসেসিংয়ে আছে। আপনাদের দেখাই এখন কি অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন।
আসলে মেইনটেনেন্স খুব চ্যালেঞ্জিং মনে হয় যে করে ফেলবো, আসলে করতে গেলে বোঝা যায় যে ছোটো ছোটো কিছু কাজে বাধা আসে অনেক সময়। এই সাইডেও দেখেন খুব সুন্দর মিলে গেছে। এই ফাঁকা যে অংশটা এখানে প্রোসিল যাবে বা সিলিং কম্পাউন্ড যাবে, সেটা দ্বারা বন্ধ করা হবে। এই যে বোল্টগুলো দেখছেন লাগিয়েছে এবং পারফেক্টলি টর্ক দেওয়া হয়েছে এবং এখানে ক্লিনিংও করতে হবে। আর এইটা যেটা দেখছেন এইটা শ্যাফট, এটা হচ্ছে টেইল রোটর ব্লেডের পিচ কন্ট্রোলের জন্য যে শ্যাফটটা গেছে সেটা লিঙ্ক এখান থেকে খুলে আমাদের শিফট করতে হয়েছিল টেইল বোম। এখন এটা লাগিয়ে আবার 3টা বোল্ট লাগিয়ে এবং সিকিউর করতে হবে এখানে। এইটা মুভ করে এবং টেইল বোমের ব্লেডের পিচ চেঞ্জ হয়। তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের গ্রাউন্ড রানের ব্যাপার আছে। তো আবার একটু হোল্ড করছি, কারণ আকিজ অ্যাভিয়েশনের হেলিকপ্টারগুলো আমরা অপারেট করে থাকি। তো সেক্ষেত্রে একটু হোল্ড করি যে ওনাদের 505-এর আজকে গ্রাউন্ড রান ডিউ। সো পাইলটের আসতে একটু দেরি হওয়ার কারণে আমরা একটু ওয়েট করছি। আমরা গ্রাউন্ড রান দিয়ে তারপরে বাসার দিকে রওনা দিব। তো আবার আর একটা ফুল ভিউ আপনাদের দেখায় কি অবস্থায় আছে। আমরা এখন কিন্তু সাপোর্ট খুলে ফেলেছি টোটালি। টেইল বোমটা কিন্তু অলরেডি এয়ারক্রাফটের সাথে ইনস্টল, দেখতে খুব সুন্দর লাগছে। এটা যখন পেইন্ট হবে, পেইন্ট করার পরে আরও সুন্দর লাগবে। সুন্দর একটি বিকেল। ওখানে দেখছেন এয়ারস্টার ইউএস বাংলার ATR এয়ারক্রাফট। আমরা অলরেডি 505 গ্রাউন্ড রান দেওয়ার জন্য বের করেছি। পাইলট এবং ইঞ্জিনিয়ার ফাইনালি চেক আপ করছে, ফ্রি ফ্লাইট করতেছে যে কোনো ঝামেলা আছে কি না। এটা 10 মিনিটস গ্রাউন্ড রান আমরা দিব। 10 মিনিটস গ্রাউন্ড রানের পরে আবার এয়ারক্রাফট গেটিং করে সব সিকিউর করে আমরা রওনা দিব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি স্টার্টিং। 10 মিনিটস আমরা গ্রাউন্ড রান দেওয়ার পরে এটা আবার হ্যাঙ্গারে ঢুকিয়ে আমরা দেন বাসার দিকে রওনা দিব। যদিও বিকেলে এটা এক্সপেকটেশনে ছিল না, যে তারপরেও অনেক বিকেলের দিকে আমরা গ্রাউন্ড রানটা দিলাম আর কি। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আইডিয়াল RPM-এ। এরপরে হয়তো বা পাওয়ার আর একটু বাড়াবে ফ্লাইট মোডে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আসলে 505 এয়ারক্রাফটের যে কালারটা করা রেড এবং হোয়াইট, এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এটা সাফরান এরিয়াস 2R ইঞ্জিন আছে এই হেলিকপ্টারে। 2টা ব্লেডস আছে, মেইন ব্লেড 2টা এবং টেইল রোটর ব্লেডও 2টা। খুবই সিম্পল এয়ারক্রাফট। তো অলরেডি গ্রাউন্ড রান কমপ্লিট, আমরা রেডি হয়ে গেছি, অলরেডি চলে যাব সবাই। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের একটু আশপাশটা দেখায়, নিজেরাও দেখায়। আমার চেহারা যদিও অত সুন্দর না, তারপরেও আপনি আমাকে দেখতে পারেন, আশেপাশে এয়ারপোর্ট দেখতে পারেন। পিছনে দেখছেন নভোএয়ারের ATR, আমাদের কলিগ, আমাদের গ্রাউন্ড ক্যাপ্টেন এবং আমাদের মেকানিক, সবার সাথে একটু মাঝে মাঝে মজা হচ্ছে A to Z ইঞ্জিনিয়ার। আমরা হয়তো বা বেশি হলে জীবনে B1 হইতে পারবো বা B2 হইতে পারবো, আর A থেকে Z পর্যন্ত সকল ডেজিগনেশন হেভেল করছে, সকল সার্টিফিকেশন তার আছে, সব মডিফিকেশন থেকে শুরু করে সব কিছু সে একাই করে ফেলে। আর এটা বলা ক্যাটাগরি 3।